তার জন্য এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য কমিটি বৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি চাই না বিনা কারণে তাদের সেই পরিশ্রম বিফলে যাক। আমি যতক্ষণ থাকব আমি নোট করে নিয়ে আসছি, মহাগ্রন্থ আল্লাহর কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আব্দুল সত্তার খান ভাই সাহেব যে এত ভালো ওয়াজ করেন, এইটা আমি আগে জানতাম না। চেয়ারম্যান মানুষ হয়ে চমৎকার ভালো আলোচনা করেছেন। আর আমাদের মেম্বার সাহেব হারুন ভাই কোথায় গেছে? তার অতিথি পরায়ণ, তার ভালোবাসা, তার আন্তরিকতা, এটা ভুলবার মতো নয়। আমি দোয়া করি এখানে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আব্দুল সত্তার খান ভাই সাহেব একটি কথা বলেছেন যে মাহফিলের পরে, মানে কোরআনের আলোচনার পরে, মানে গজলের পরে যদি কোরআনের আলোচনা দেওয়া হয় তাহলে অনেক লোক চলে যায়। এই কথার থেকে প্রমাণ হয়েছে যে আমাদের দেশে এখনো তাফসির মাহফিল শোনার মতো উপযোগী লোক এখনো তৈরি হয় নাই। এটা বড় দুঃখজনক ব্যাপার, এটা বিরাট দুঃখজনক ব্যাপার। সে দেশের মানুষ ইসলাম কায়েম করে ফেলাবে আর সে দেশের মানুষ ইসলাম চাবে, পাগল ছাগল রে আল্লাহ ইসলাম দেয়। তো যাই হোক, এরকম চিন্তা যেন আমাদের মনের ভিতরে না আসে। আগামীতে আমরা যারা আসবো কোরআনের জন্যই আসবো, ঠিক না? মাহফিল তো তাফসির মাহফিল, তাফসির মাহফিলে যদি তাফসির না হয় তো সেখানে তো অন্য কোনো কথা চলে না। তো যাই হোক, আমি তো প্রতি মাহফিলের শুরুতেই একটা গজল গাই। আজকে আর আমার তো গজল গাওয়ার দরকার নেই। আমি আজকে মহা খুশি। কেন খুশি জানেন? রোকন ভাই আমারে ফেলে দিয়ে দিয়ে চলে যায়, আর আজকে আমি সুযোগ পাইছি। এইটা তো আমার জন্য একটা চরম সুযোগ। আমি তারা একদিন ফেলে দিয়ে চলে যাব, এটা তো একটা প্রতিশোধেরও ব্যাপার স্যাপার। তা আমি কি একটা গজল বলবো? মহেশপুরের মানুষ, কোটচাঁদপুরের মানুষ, এই কোটচাঁদপুরের শেষ মহেশপুরের শুরু, আর মহেশপুরের শেষ কোটচাঁদপুরের শুরু। এই দুই থানার মানুষেরা আমার খুব চরম প্রিয় মানুষ। এখানে অনেক চেনা মুখ, ভালোবাসার মানুষ এখানে বসেছে, যাদেরকে আমি প্রতিনিয়ত মিস করি। তো আপনারা কি জাগতে চান না ঘুমাইতে চান? সবাই জাগবেন। জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। কই জাগে কই? আর আমরা আমাদের সাউন্ডের জন্য ইঞ্জিনিয়ার নিয়ে আসছি যশোর থেকে। আমাদের প্রিয় ভাই আমাদেরকে সাউন্ডের কাজ করে দিচ্ছেন, তার জন্য একটা আমরা মারহাবা বলি। জাগো 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 বীর মুজা, খুব চমৎকার করে দিতে হবে ভাই, নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না, ভালো করে দেন। জাগো 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 বীর মুজাহিদ জাগো, বলেন জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যতই বাতিল ফিরকা নাস্তিকের দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। আশুক যতই বাতিল ফিরকা নাস্তিকের দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেলে জুলুমার ফাঁসির রশি, জেলে জুলুমার ফাঁসির রশি, রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, বলে জাগো 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 বীর মুজাহিদ জাগো। ফাঁসির রশি গলায় দিয়ে জেলখানাতে বসে, বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে। ফাঁসির রশি গলায় দিয়ে জেলখানাতে বসে,
বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে, রুখতে তোরা পারবি না রে শোন বাতিলের দল, এই ময়দানে ফিরবে আবার ভাঙবে রে শিকল। রুখতে তোরা পারবি না রে শোন বেদিনের দল, জেলের তালা ভাঙবে এবার ভাঙবে রে শিকল। জেল জুলুমার ফাঁসির রশি, জেল জুলুমার ফাঁসির রশি, রঙিন স্বপ্ন গো। জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন স্বাভাবিক করে দেন। আমি যদি মাঝে মাঝে আপনাদের এরকমের একটু ইসলামী গজল শোনাই, কারা কারা বেজার হবেন হাত দেখান তো। মানে জনগণের আপত্তি হলে আপনারা 4 জন থাকতে পারবেন না এখানে। জনগণের আমাকে দেখতে সমস্যা হচ্ছে, আর মহিলাদের প্যান্ডেলে জায়গা নাই, মহিলাদের প্যান্ডেলের জায়গা নাই, এত ভিড়। তো আমি মহিলাদেরকে বিনয়ের সাথে বলবো যে আপনারা একটু মেহেরবানি করে আগায় বসবেন, কারণ আপনারা তো সহনশীল মানুষ, একটু একজন আর একজনের জায়গা করে দিবেন, একটু আগায় বসবেন। এই দিনটা প্রতিদিন হবে না, ঠিক কি না? তো আমি মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা একটু আগায় বসে আপনার আর এক বোনকে একটু বসার সুযোগ করে দিবেন। আল্লাহ আপনাদের তৌফিক দিন, বলেন আমিন। যাই হোক, আর কথা বাড়াবো না। আমার আব্দুল সত্তার খান ভাই বলেছে 2 ঘন্টা, এখন আমি ওয়াজ করি 1.5 ঘন্টা। আমি 1.5 ঘন্টার বেশি ওয়াজ করি না, আগে থেকে অ্যানাউন্স করে দিলাম, কারণ এই পরে আপনারা বলবেন যে ভাই এত সময় কমায় ফেলালেন কেন। আমি আগে বেশি ওয়াজ করতাম, 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা, এখন 1.5 ঘন্টার বেশি ওয়াজ করি না। আমার ইদানিং অনেকে বলতেছে এত কম সময় ওয়াজ করতেছেন কেন। তো ওদেরকে আমি সুরে একটা কথা বলে রাখি, সুর দিয়ে দিয়ে আপনাদেরকে সেই কথাটা শোনায় দেব। সকল দিন কি সমান যায় রে বেটা, সকল দিন সমান যায়। আমি কদিন আগে ছিলাম খোকা, কদিন আগে কি ছিলাম? খোকা মানে কি? আমি কদিন আগে ছিলাম খোকা, এখন হইছি জ্যাঠা। সকল দিন কি সমান যায় রে বেটা। তো সকল দিন তো মানুষের সমান যায় না। এই আস্তে আস্তে তো আমার শক্তিও কমে আসতেছে, ঠিক না? এই জন্য আমার আলোচনার সময়টাও কমে আসতেছে। ভাই স্বাভাবিক করে দেন, স্বাভাবিক করে দেন। আমি একটু ওয়াজ শোনাই, তারপরে হ্যাঁ এরকম চলো, এটাই ভালো। এবার ভালো লাগতেছে না? যে আসেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহু আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তহা 43, 44 এবং 45 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আপনাদের একটা ক্লাস নিব এখন। আমি এই ক্লাসের ক্লাস টিচার, আর আপনারা আমার ছাত্রের মতো, ঠিক কিনা?
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু, যখন তোমরা তার সাথে কথা বলবে তখন তোমরা কোমল সুরে কথা বলবে, নম্রতা ভদ্রতা সহকারে কথা বলবে, উচ্চ স্বরে গাধার মতো আওয়াজ করা যাবে। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন যে তুমি নিচু স্বরে কথা বলবা, গাধার মতন আওয়াজ করবা না। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম আওয়াজ হলো গাধার আওয়াজ। তা আল্লাহ পাক মুসাকে এবং হারুনকে শিখিয়ে দিচ্ছে, তোমরা যখন ফেরাউনের সাথে কথা বলবা তখন ভদ্রতা নিয়া, নম্রতা নিয়া, নিচু স্বরে, কোমল স্বরে কথা বলবে। তাহলে বোঝা যায় যে কোরআনের দাওয়াত দিতে গেলে কোমল সুরে, নম্রতা সহকারে, ভদ্রতা সহকারে দাওয়াত দেয়া ঠিক। গাধার মতো চিল্লাচিল্লি করা ঠিক না, ওতে আরো পরিবেশ নষ্ট হয়। মনে করে এখানে মনে হয় কি হচ্ছে রে, আসলে কিছুই হচ্ছে না। যে চিল্লাচিল্লি করতেছে ও নিজেও ইসলামী আন্দোলন করে না, এই কথাটা বুঝতে হবে। তো সম্মানিত বন্ধুগণ আমার, এরপরে মুসা আলাইহিস সালাম বললেন যে ক্বালা রব্বানা, হে আমাদের রব, ইন্নানা নাখাফু, নিশ্চয়ই আমরা ভয় পাচ্ছি, আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা, সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে অথবা আমাদের উপর চড়াও হবে। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমারে দেন, সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জবাব দেবেন বুদ্ধি খাটায়। ফিরাউন আছে না মরে গেছে? সবাই জোরে কন, মরে গেছে। আচ্ছা, চেয়ারম্যান কি মরে? বুঝে জবাব দেন, চেয়ারম্যান মরে? এই জায়গায় কতগুলো চেয়ারম্যান দেখছেন? কতগুলো চেয়ারম্যান এই জায়গায়? আমার গ্রামে 3 জন। সেটাই বলতেছি, সবগুলোই তো চেয়ারম্যান। আগামীতে যে আসবে সেও তো চেয়ারম্যান। তাহলে চেয়ারম্যান মরে না, পদ মরে না, মানুষ মরে, ব্যক্তি মরে, ঠিক কি না? পদ মরে। তাহলে ফিরাউন তো একটা পদের নাম, সে কিভাবে মরল বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগের ফেরাউনের নাম রাইয়ান ইবনে ওয়ালিদ। মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের নাম কাবুজ অথবা আবু মুররা। আমার নবীর যুগের ফেরাউনের নাম হলো আবু জাহেল। তাহলে যুগে যুগে ফেরাউন এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে। কেন আসবে? কারণ আল্লাহ বলেছেন তুই পচবি না, গলবি না, আমি তোরে শুটকি মাছের মতো ফেলে রাখবো। তোর পরে যত নকল ফেরাউন আসে তারা তোরে দেখে জানি হেদায়েত হয়। তাহলে ফেরাউন কিয়ামত পর্যন্ত আসবে, ঘোষণা কার? এখন ধরেন আপনি ফিরাউনের লক্ষণগুলো জানেন না, ফিরাউন কারে বলে আপনি তাও জানেন না। না জানার কারণে, তারে না চিনার কারণে ধরেন আপনার বাপ ফিরাউন হয়ে গেল, আপনার দাদা ফিরাউন হইল, আপনার চাচা ফিরাউন হইল, আপনার ভাই, আপনার জামাই বা আপনার দলীয় লোক ফিরাউন হইল। কিন্তু আপনি জানেন না ফিরাউন কারে কয়, কত প্রকার কি কি, ফিরাউনের গুণ কি, লক্ষণ কি জানেন না। আপনি সরল মনে তার সাথে বন্ধুত্ব করলেন, আত্মীয়তা করলেন। এখন আপনার ফিরাউন হলো আত্মীয়, কিয়ামতের ময়দানে আপনি ফিরাউন মার্কা লোকের সাথে আত্মীয়তা করে নবীর সাথে কিভাবে মিলিত হবেন? তাহলে এখন আপনি যে দলের লোকই হন না কেন, ফিরাউন চিনার দরকার আছে কি না? যদি আপনি না চেনেন তাহলে আপনার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো কাম হবে? হবে না তো। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ টপিকস, এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। কেউ যদি বলে যে আমি ক্যান্সার চিনবো না, ক্যান্সার জানবো না, ক্যান্সারের লক্ষণ আমার জানার দরকার নাই, আচ্ছা ওর যদি ক্যান্সার হয় ও কি বলবে? কেউ বললে যে আমার ডায়াবেটিসের লক্ষণ জানার দরকার নাই, বুঝার দরকার নাই, ডায়াবেটিস কারে কয়, কত প্রকার কি কি, আমি কিচ্ছু বুঝি না, শুধু মিষ্টি দিবি আর খাবো, তাইলে ও কি বাঁচবে? বাঁচবে না। কেউ যদি বলে যে করোনা কারে বলে, কত প্রকার কি কি, এই করোনা ফরোনা আমি বুঝি না, যা খুশি তাই করে বাড়াবো, এগুলো ডোন্ট কেয়ার। আচ্ছা বলেন করোনা হলে ও কি বুঝবে ওর করোনা হয়েছে? তাহলে ফিরাউন একটা গুরুত্বপূর্ণ টপিকস, এইটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। কারণ ফিরাউন কখনো আল্লাহর জান্নাতে যাবে, আর ফিরাউন মার্কা লোক কখনো ঈমান দুনিয়াতে আনতে পারবে
কারণ ফিরাউন মার্কা লোক, আল্লাহ তার ঈমান দেয় নাই। সে বলেছিল ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আল্লাহ বলেছেন তুই মুফসিদিন। সে বলল আমি মুসলমান, আল্লাহ বললেন তুই চরম সন্ত্রাসী। এই দুনিয়ার বুকে তোর চাইতে বড় সন্ত্রাসী এই পৃথিবীতে আর একটাও নাই। তাহলে তো তার জানা দরকার, চিনা দরকার। আমি আপনাদেরকে ফিরাউন চিনাই দেব? আমাদের মুশকিল আছে ভাই। মুশকিলটা হলো ডাক্তার যদি রোগ ধরে আর যদি সঠিক ওষুধ প্রয়োগ করে ট্রিটমেন্ট করে দেয়, মানে রোগ ভালো করে দেয় আল্লাহর রহমতে, তাহলে ডাক্তার পুরস্কার পায়। আর বক্তারা যদি সঠিক রোগ নির্ণয় করে কোরআন দিয়ে সেই রোগ নির্ণয়ের চেষ্টা করে, বক্তা মার খায়। কেন? এইটা কি রোগ না? কথা কন, এইটা কি রোগ না? এই তো মহারোগ। তুমি এই রোগ থেকে বাঁচলে তুমি কবরে মাপ পাবা, তুমি হাসরে মাপ পাবা, তুমি মিজানে মাপ পাবা, তুমি জান্নাতে যাবা, ঠিক না? তাহলে তোমার ওই ক্যান্সারের থেকে এই যে বড় রোগ, এই রোগ যদি আমি তোমারে ধরে দিতে পারি, আমার কয় টাকা পুরস্কার দিবা? এবার টাকাগুলো বাইর করো। বুঝতে হবে তোমাকে ফেরাউন কারা। ফেরাউনের কিছু গুণ আছে, সেই গুণগুলো আমি কোরআন থেকে বলবো, একটা কথা বানাই বলবো না। যদি এই কথাগুলো শুনে আপনার মনে হয় যে আপনার রাগ হচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে আপনার বুঝতে হবে আপনি আমার কথায় কষ্ট পাচ্ছেন, আপনি কোরআনের কথায় কষ্ট পাচ্ছেন। কারণ আমি দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এস এ রেকর্ড, সিএস রেকর্ড, যত রেকর্ড সব সাথে করে নিয়েছি। এখানে বানায় কথা বলার কোনো সুযোগ নেই। চলেন এবার ফিরাউনের গুণগুলো দেখে আসি। এক নম্বর গুণ আল্লাহ বলতেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইউজাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম। আল্লাহ বলেন যে প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন পৃথিবীর ভিতরে বিদ্রোহ করে, তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে ভাগ করে। কেন ভাগ করে? কারণ সে জানতো তার ক্ষমতাটা বৈধ না, তার ক্ষমতাটা বৈধ না। সে বনী ইসরাইলদের উপরে বছরের পর বছর অত্যাচারের ইষ্টি রোলার চালাচ্ছে অবৈধ ক্ষমতার মাধ্যমে, ঠিক না? যদি সমস্ত দল উপদল এক হয়ে যায়, ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন হবার সম্ভাবনা বেশি। এই জন্য তাদেরকে বিভিন্নভাবে গ্রুপিং করে ফেলে দিল, গ্রুপিং করে ফেলে দিয়ে তাদেরকে দুর্বল করে ফেললো। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতিকে সর্বপ্রথম গ্রুপিং করতে হয়। যেমন ইহুদি খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ মুসলিম জাতিকে একমাত্র ধ্বংস করেছে এই জাতিকে গ্রুপিং করে। আমাদেরকে টুপিতে গ্রুপিং করেছে, আমাদেরকে দাড়িতে গ্রুপিং করেছে, আমাদেরকে পাঞ্জাবিতে গ্রুপিং করেছে। আমরা হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এটা দিয়ে গ্রুপিং করেছে। আমরা দুয়াল্লিন পরবো না জুয়াল্লিন পরবো, এটা দিয়ে আমাদেরকে গ্রুপিং করেছে। আমাদের মাদ্রাসা কওমি আলিয়া পৃথক করে আমাদেরকে গ্রুপিং করেছে। গ্রুপিং করে 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 আজকে এই জাতিকে এমন একটা অবস্থায় দাঁড় করাইছে, ফুটবলের মতো আমাদেরকে কিক করতেছে, আর আমরা বিভিন্ন জায়গায় লাত্তি খেয়ে বেড়াচ্ছি। কথা বল ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের গ্রুপিং হওয়ার সুফল আর কুফল, যেটাই বলেন আপনি। তো ফিরাউন ওইভাবে কি করলো? তার দেশের অধিবাসীদেরকে বিভিন্ন দলে উপদলে ভাগ করে ফেলে তাদেরকে দুর্বল করলো। সমস্ত দলকে সে নির্যাতন করলো না। আল্লাহ বলেন তার ভিতর থেকে সে একটি দলকে লাঞ্ছিত করত। একটি দল। কয়টি দল? আরো জোরে কয়, আমার কথা বোঝা যাচ্ছে? কয়টি দল? চলেন